হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই ফেসবুকে ইউটিউবে দেখতে পারছো যে নতুন একটা ভিডিও চলছে একজনকে টার্গেট করে, যে স্যামসাংয়ের F17 অ্যাক্টিভেশন প্রোডাক্ট বলে 6 মাস আগের অ্যাক্টিভেশন বলে। সবাই জানছো সেটা বারাসাতের কেস, ইউটিউবে এটা দেখছো তাই তোমরা জানতে পারছো। আমি আজ থেকে 1.5 বছর আগে এরকম অ্যাক্টিভেশন প্রোডাক্টের স্ক্যাম নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়েছিলাম, আমি দিয়ে দেবো লিঙ্কটা, দেখে নেবে। এই যে অ্যাক্টিভেশন প্রোডাক্টের স্ক্যামটা, এটা অ্যাকচুয়ালি স্ক্যাম নয়, এটা অ্যাকচুয়ালি টার্গেটেড পয়েন্ট থাকে। কোনো দোকানদার তোমাকে বলছে না যে এটা কেন হয়েছে। আমি তোমাদেরকে একটা ছোট্ট করে এই বিষয়টা বলে দিচ্ছি কেন হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা দোকানে এরকম প্রোডাক্ট থাকে, প্রত্যেকটা দোকানে যারা যারা ডিস্ট্রিবিউশন প্রোডাক্টের সাথে সেল করে থাকে, ওপো বলো, রেডমি বলো, রিয়েলমি বলো, প্রত্যেকের সাথে তোমরা হয়তো জানো যে প্রতিটা সেলাররা টার্গেট অ্যাচিভ করলে তারা একটা বোনাস পায়, হ্যাঁ একটা ইনসেন্টিভ পায়। সেই ইনসেন্টিভ অনেকে দেখবে নাচতে নাচতে দুবাই বাইরের দেশে ঘুরতে চলে যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, আমি ভিভোর তরফ থেকে এসেছি, ওপোর তরফ থেকে এসেছি। কিসের জন্য গেছে? তারা অ্যাচিভ করেছে। তোমার কি মনে হয় যে সব ফোনই কি করেছে? না, তার মধ্যেও কিছু থাকে যাদের প্রোডাক্ট রানিং চলতে থাকে। আজ অ্যাক্টিভেশন করলাম, কালকে সেল হয়ে গেল, বা আজ অ্যাক্টিভেশন করলাম 2 দিন পরে সেল হয়ে গেল, সেগুলো ধরা পড়ে না। কপালের নাম গোপাল, যখন কখনো ফাটে না তখন এরকম ভাবেই ফাটে। কোনো কারণে তার একটা ব্রাঞ্চে মালটা থেকে গেছিল, আর সেটা কোনো কারণে ধরতে পারেনি, সেটা কোনো কারণে চলে গেছে। আর তার থেকে বড় কথা, কম্পিটিশনের বাজার, তার কপাল এতটাই খারাপ যেখানে গিয়ে এটা ফেটেছে তার সামনে এক কম্পিটিশনের কাছে গিয়ে পড়েছে, সেই জন্য এত কিছু চলছে। একটা ছোট্ট করে তোমাদেরকে আমি এক্সাম্পল দিই। এই যে মটোরোলার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, মটোরোলা G37 পাওয়ার। এই G37 পাওয়ারটা কিন্তু তোমার অনলাইন প্রোডাক্ট। এইগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট, এইগুলো ডিস্ট্রিবিউশনে কোনো স্কিমে থাকে না। আজ আমি ধরুন এই প্রোডাক্টটা 10,000 টাকায় কিনেছি, আমার অনলাইনে প্রাইস আছে 11,000 টাকা বা 10,500 টাকা বা 10,200 টাকা। আমি যে টাকায় সেল করব সেটাই আমার ডাইরেক্ট বেনিফিট। ডিসকাউন্ট দিলে আমার থেকে দিতে হবে, কোনো প্রোডাক্ট ফ্রিতে দিলে আমার তরফ থেকে দিতে হবে। 99% তোমার যে সেলাররা আছে অনলাইন অফলাইন স্টোর, তারা সব এইসবে ডিসকাউন্ট দেয় না। ডিসকাউন্টের গল্প দেখতে পারবে K14X, এটা অনলাইন অফলাইন দু জায়গাতেই আছে। অফলাইন সামান্য আছে, দেখা গেল কোনো স্টোরে 2 কি 3টে আছে K14X। যত মাল পড়ে থাকবে কাউন্টারে তার 90% হচ্ছে অনলাইন প্রোডাক্ট। আমাদের এটা অনলাইনে, যার জন্য এটা নো কস্ট ইএমআই হয় না। এটা নো কস্ট ইএমআই হয় না, যেখানেই নো কস্ট ইএমআই হয় না শুনতে পারবেন সেটাই ধরে নেবেন 100% অনলাইন অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট। এই দিকে চলে আসুন, তোমাদের দেখিয়ে দিচ্ছি ওপোর A সিরিজের প্রোডাক্ট, ভিভোর Y সিরিজের প্রোডাক্ট, যেগুলো Y300, Y200, Y300 Pro, ভিভো V60, 50, 70, তারপরে সাথে এইদিকে চলে এলো রেনো 16, 15। এই যে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু অফলাইন প্রোডাক্ট। তার থেকেও বড় কথা আমি তোমাদেরকে বলে দিই, অফলাইন প্রোডাক্ট কি করে চিনতে পারবে। ফেসবুক খুলবে, যে দোকানদার এরকম হাতে নিয়ে র্যান্ডাম বকে যাচ্ছে, ধরে নেবে ওটা অফলাইন প্রোডাক্ট। হ্যাঁ, শুধু এই প্রোডাক্টটাই দেখাচ্ছে, আর কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট দিচ্ছে না, বা আর কোনো প্রোডাক্টের গিফট দেবো এই কথা বলছে না, অফলাইন প্রোডাক্ট। আজকের দিনে আরেকটা কথা বলে রাখি, আইফোন কিন্তু অনলাইনে আর নেই। আইফোন কিন্তু 15টা ছিল অনলাইন অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট, এখন কিন্তু প্রত্যেকটা সিরিজ অফলাইনে চলে গেছে। হ্যাঁ, তার জন্যই এত ঢোলপিটানি দেখতে পাচ্ছেন। ঢোলপিটানির কারণই হচ্ছে সেইটা, যেটা দেখবেন অ্যাসোসিয়েটেড অনলাইন প্রোডাক্ট, সেগুলো দেখবেন অ্যামাজন, ফ্লিপকার্টে পুরো ব্যানারে আসে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, এরকম আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্রচুর কিছু জানতে পারবেন। কে ফ্রড করছে, কে ফ্রড করছে না, আমি তার ভাঙানোর জন্য বসে নিই। আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কি করে ফ্রড থেকে বাঁচতে হয়। ফলো রাখবেন, অনেক কিছু জানতে পারবেন।